সরমা, সরমা, তিনি তো বাড়ি হতেন নেই, সে কি কোথায় গেল? কি মুশকিল, তাহলে থাক সব পড়ে, আমি একা কথা দিক সামলাবো। এখনই হয়তো অজয় এসে বলবে, কেই বা তাকে বসায়, কেই বা তার আশীর্বাদের ব্যবস্থা করে। যা তুই আরেকবার ভালো করে ভেতরটা খুঁজিয়ে দেখি, যা। আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখি। সরমা, 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 সরমা। মায়া, আমি যা কোনোদিনই করতে পারতাম না তোর জন্য, আর তাই করতে চলেছি। অজয়বাবুকে আমি চিরদিনের মতো তোর কাছ থেকে কেড়ে নিয়ে চললাম। প্রার্থনা করি তুই সুখী হ, সরমা। বাবা, বাবা, কি হয়েছে মায়া? সরমা চিঠি রেখে গেছে। চিঠি? কিসের চিঠি? কোথায় গেছে সে? আমাকে সুখী করতে গিয়ে হতভাগী অন্ধকারে ঝাঁপ দিয়েছে। কি বলছিস তুই? বুঝতে পারছো না বাবা? পাছে অজয় বাবুর সঙ্গে আমার আশীর্বাদ হয়ে যায়, তাই আমার পথ থেকে অজয় বাবুকে সরিয়ে নিয়ে গেছে। সরিয়ে নিয়ে গেছে? চমৎকার। মামার ঋণ পাই পয়সাটি পর্যন্ত শোধ করে গেছে। এই যে তোমার চিঠি। আমার? হ্যাঁ, এই বাবু দিয়ে গেছে। কোথায় তিনি? তিনি পগার পাস। শর্মা দেবী, মায়া দেবীকে আমি ভালোবাসি বলেই তারপর থেকে সরে যাওয়া আমার পক্ষে আজ সহজ হয়েছে। সেজন্য কোনো কৌশলের প্রয়োজন ছিল না। তবু ছোট বোনের সুখের জন্য আপনার আত্মবলিদানের ইচ্ছাকে শ্রদ্ধা জানাই। ইতি অজয়। আর বসে থাকো না বাবা, এখনো গেলে হয়তো শরীরকে ফেরাতে পারবো। তাই চল মা, তাই চল। সরমা, সরমা, তোমরা এখনো চুপচাপ বসে আছো? তুই তুই ফিরে এসছিস সরমা? কি করি, হেরে গেলাম। কে জানতো অজয় বাবুর মতো লোকের মধ্যেও অত বড় একটা মহৎ প্রাণ লুকিয়ে আছে। থাম থাম, এর নাম মহৎ প্রাণ? আমার কথা একবারও ভাবলেন না? এখন আমি কি করি? লোকের কাছে মুখ দেখাবো কেমন করে? আরে অজয় কি আর সত্যিই আসবে না? না মামা, চিনি না। তাহলে 1:30 বেজে গেল যে কান্তি বাবু, আর কখন? আশীর্বাদ বন্ধ ঠাকুর মশাই। বন্ধ? হ্যাঁ। বলো কি মামা, হীরের আংটি কি শুধু শুধু কেনা হলো? দেবার লোক কই, আশীর্বাদ করবি কাকে? ওই যে মামা, আমি আসছি। মাসিমা, আরে অবয়ব ঠিক সময় এসে পড়েছেন। আসুন আসুন মাসিমা। খরিদা, তুমিও এসো। নাও কথা, আমারই বাড়ি আমারই কিনা নেমন্তন্ন করো। এসো এসো অভয়, কি সৌভাগ্য। বৌদি যে, আসুন আসুন, নমস্কার। মামা, আদব কাদের সময় নেই। মাসিমা, আপনি পুরুষ ঠাকুরকে নিয়ে উপরে আসুন। চলুন চলুন, অবয়ব সোজা উপরে চলুন। এই বলছি ভোলা, ছাদটা বের করছি কি? ছাদটা আমারে দিও গো দিদি ঠাকুরান, আমারে দিও। আমি রামের মায়ের চালা। অজয়বাবুকে দেখলাম না তো? তিনি আসবেন না। হ্যাঁ, অজয়বাবু আসবে না? তাহলে আশীর্বাদ হবে কি করে? যেমন করে হয়, ধান দুধ দিয়ে শাঁখ বাজিয়ে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? বুঝতেই যদি পারবেন তাহলে আর আপনাকে নিয়ে বুঝতে হবে কেন? অজয় বাবু আপনাকে পথ ছেড়ে দিয়ে চলে গেছেন, সুতরাং আশীর্বাদ হবে শুধু পাত্র বদল। অজয় বাবুর বদলে শ্রীমান অভয় বাবু, বুঝলেন? কি নাকি? না, উনি ভীষণ রেগে যাবেন।
আরে বাবা, রাত কি অনুরাগ, নিচে ঘরে গিয়ে যাচাই করে দেখুন না। যা। আচ্ছা, ও গিয়ে কি বলবো? বলবেন পাটের দাম, নয়তো আমার মাথা। মনে মনে ভালোবাসতে পারলেন, আর পুরুষ মানুষ হয়ে সেটা মুখ থেকে বলতে পারবেন না? যান না ঘরের ভেতরে, যান। আপনি কাঁদছো? না, মানে কাঁদলে মাথা যন্ত্রণা হয়, শরীর খারাপ করে। করুক, তাতে কালকে এসে যায়। তুমি কাঁদলে আমার যে কষ্ট হবে। মিথ্যে কথা। জ্যাঠামশাই কিন্তু মিথ্যে কথা বলতে বারণ করে দিয়েছে। আপনার কাছে আমার কোনো দাম নেই, আমার জন্য আপনার কষ্ট হবে কেন? দেখুন, সারাটা জীবন আমি খালি বই পড়েছি, কথা বলার লোক পাইনি, তাই কথা বলতেও শিখিনি। সেজন্য মনে মনে যা বলতে চাই আমার মুখে কিরম সব এলোমেলো হয়ে যায়। আপনি না বললেও আমি বুঝতে পারি আমার জন্য আপনার কেন এত কষ্ট। বুঝতে পারো? হ্যাঁ, আপনার কর্তব্যবোধ অত্যন্ত বেশি বলে আমাকে আপনি অনেক দয়া করেন। ছি, তা নয়, কথাটা অত্যন্ত ভুল। ভুল? একদিন যাকে শুধু জ্যাঠামশাইয়ের হুকুমে উদ্ধার করতে চেয়েছিলেন, আর তার জন্য আপনারা তো দরদ কেন বলুন? তোমাকে তো ভালোবাসি। মায়া, তুমি আবার খাচ্ছ? না, ওই শর্মা তুমি বলছিলেন যে কি আশীর্বাদ নাকি। চলো। কি হলো, চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।